প্রিয় ছাত্র জনতা, বিএনপি সরকারের বিরুদ্ধে এখনই আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং জেগে উঠতে হবে। এখনই বিএনপি সরকারের টুটি চেপে ধরতে হবে, নইলে আমি স্পষ্টভাবে বলছি, জুলাই যোদ্ধাদের একে একে ফাঁসি হবে। আপনাদের সবার সামনে ফাঁসির দড়ি ঝুলছে। দেশের অবস্থা ভালো না। বিএনপি জুলাইয়ের সাথে সুস্পষ্টভাবে বেইমানি শুরু করেছে। জুলাই সনদ, গণভোট সব বাতিল হয়ে যেতে পারে এবং জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে সুনির্দিষ্ট কিছু লোকদের বিচার শুরুর ইঙ্গিত অলরেডি পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইঙ্গিত পাওয়া গেছে, পুলিশকে অলরেডি বলে দিয়েছে। মানে পুলিশ হত্যার বিচারের ইঙ্গিত পাওয়া গেছে, কোনো ঘোষণা না, ইঙ্গিত। পুলিশ প্রশাসনের ভেতরের খবর, যেটা গণমাধ্যমে এসেছে, যে পুলিশ হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হবে, অথচ তাদের এগুলোর দায় মুক্তি দেওয়া হয়েছিল। ইটস ভেরি সিম্পল। এটা কে না বুঝে? একটা বিপ্লব হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল, পুলিশের সাথে জনগণের যুদ্ধ হয়েছিল। পুলিশ গণহত্যা চালিয়েছে, জনগণ পুলিশের সাথে যুদ্ধ করেছে, কিছু পুলিশকে মেরেছে। তো এটার দায় মুক্তি, এটা ন্যাচারাল। ৭১ থেকে শুরু করে যে কোনো এই ধরনের ঘটনার পর সারা পৃথিবীতে এগুলোর দায় মুক্তি দেওয়া হয়, এবং এইটা করেছে বলেই তো হাসিনা পতন হয়েছে, নইলে কি হতো না? এখন আমরা শুনতে পাচ্ছি কি, যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার হবে, বিএনপি সরকার করবে। আওয়ামী লীগ তো খুশি আর খুশি, আওয়ামী লীগ মহলে কি আনন্দ। আবার রাষ্ট্রীয় স্থাপনা যেমন সেতু ভবন পোড়ানো, বিটিভিতে হামলা, এই যে ঘটনাগুলো ঘটিয়েছিল, এগুলোর জন্য নাকি বিচার হবে, তদন্ত হবে, এই কাজগুলো করছে। এটার সরল তাৎপর্য যে সমন্বয়কদের ফাঁসি চাই, এনসিপি নেতাদের ফাঁসি চাই। কিন্তু এখানে মজার হিসাব আছে। এবং এটা বিএনপি কেন করছে এটা আগে খুঁজে বের করি। তার আগে আরেকটা খবর, জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানি। এই রিট কে করে, আর রিটের আবার শুনানিও হয়। চিন্তা করছেন? আমি যখন এই আলোচনা করছি তখন পর্যন্ত এই শুনানির কোনো আপডেট আমি পাইনি। পরবর্তীতে আলোচনা করব। এই রিট খারিজ হোক বা শুনানি হোক বা না হোক, এটা এবং গণভোটের ফলাফল বাতিল চেয়ে রিট করা হয়েছে যে কোনো মুহূর্তে। এবং সরকারের কার্যক্রম, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি এবং জুলাই বিরোধী কথাবার্তা বলছে, চুপ পুকে নিয়ে তারেক রহমান চলছে, আওয়ামী লীগের অফিস খুলছে, আওয়ামী লীগের নেতারা জামিন পাচ্ছে এবং সংস্কার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। তাতে কিসের জুলাই সনদ আর কিসের জুলাই সনদ আর কিসের গণভোট, সবকিছু বাতিল হয়ে যেতে পারে। বিএনপি সরকার উচ্ছে এটা। এখন এটা ডিপেন্ড করবে বিরোধী দলের উপর। তবে আমার মনে হয় যে এটা করতে গেলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু তারপরে বিএনপি ঝুঁকি নিয়ে এটা কেন করতে যাচ্ছে? বিশেষ করে পুলিশ হত্যার বিচার বা এইগুলো তো বিএনপির করা কথা না। কেন করা কথা না, আগে সেটা বলি। যেমন পুলিশ হত্যা হয়েছে, ইটস ট্রু, আমি দায়িত্ব নিয়ে বলছি। পুলিশ হত্যা, থানায় হামলা, থানার অস্ত্র লুট, এই তিনটে প্রশ্ন বলা হচ্ছে যে এটার বিচার হতে হবে, অথচ এটা দায় মুক্তি দেওয়া হয়েছে। এখন এটার জন্য যদি তদন্ত হয়, তদন্ত হবে, তদন্তের নির্দেশ অলরেডি দেওয়া হয়েছে। তদন্ত হলে এই পুলিশ হত্যা, থানা লুট এবং অস্ত্র লুটের যে ঘটনা, তার 99.99% ঘটনার সাথে জড়িত সরাসরি বিএনপি। কোনো সন্দেহ নাই বিএনপির সাথে জড়িত। যেসব জায়গায় অনেক সমন্বয়ক গর্বের সাথে বলেছে আমি পুলিশ হত্যা করেছি, ওটাও বিএনপির লোকজনকে সাথে নিয়ে করেছে এবং বিএনপির লোকজন জড়িত। কুষ্টিয়ায় বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন প্রকাশ্যে বলতো যে আমি করেছি, আমার লোকজন নিয়ে করেছি। এখন যখন এটা তদন্ত হবে তখন দেখা যাবে যে 99.99% বিএনপির লোকজন পুলিশ হত্যা করেছে। তখন এটা বিএনপি জানে যে এগুলো বিএনপি করেছে। জামাতের লোকজন এতটা আগ্রাসী না, এত সাহস নাই। কিন্তু একটা পলিটিক্যাল ন্যারেটিভ, একটা ট্যাগিং তৈরি করবে যে এই যে পুলিশ হত্যা করেছে কারা, দেখেছো? তদন্ত করবে না, বিচারও হবে না, কারণ তদন্ত বিচার করলে তখন ফেসে যাবে বিএনপি। কিন্তু তদন্ত বিচারের কথা বলে ন্যারেটিভ নির্মাণ করে বলবে জামাত এনসিপি এটা করেছে, কিন্তু আসলে তাদের ধরতে পারবে না, ধরবে না, কারণ তারা তো এটা করেনি। দুর্বিসন্ধি বুঝতে পারছেন? এখন এত বড় ধৃষ্টতা দেখাচ্ছে পুলিশ হত্যার বিচার, যে বিপ্লব, যে পুলিশ
যেই র্যাব 162 জন শিশু হত্যা করেছে, 1400 মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, যে পুলিশের আইজিপি কার্যত ফাঁসি হয়েছে, জাস্ট তিনি রাজসাক্ষী হিসেবে বেঁচে গেছেন, এবং আরো পুলিশের অনেক কর্মকর্তাদের অলরেডি ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে, সেই বাহিনীর লোকজনকে হত্যার বিচারের কথা বলা হচ্ছে। এই সাহসটা বিএনপি পায় কিভাবে? এই সাহসের জন্যই তো ছাত্র জনতার উচিত বিএনপির বিরুদ্ধে রাজপথে নামা। এই জন্যে বিএনপি যেহেতু স্বাধীন না, ভারতের কথায় চলতে হচ্ছে, ভারতকে খুশি করতে হচ্ছে। এর ফলে এর ফলে যে কোনো অঘটন ঘটাতে পারে। এখন ছাত্র জনতাকে বিএনপির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আমরা সে আহ্বান জানাচ্ছি, এবং জবাব দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে। যে এগুলো কি ফাজলামি শুরু করেছেন? এনসিপির ছেলেরা বাধ্য হবে তাদের জীবন বাঁচাতে, নইলে বাঁচি হবে। তো এই ঘটনা মানে যে পুলিশ হত্যা বা এগুলোর যে বিচারের ইঙ্গিত, এতে বিএনপি ফেসে যাবে। কিন্তু এটা জেনেও বিএনপি কেন? এই জন্য তো বিএনপির উচিত সিম্পলি দায় মুক্তি বহাল রাখা, যে এটা হয়েছে, এটার কোনো বিচার হবে না, এটাই উচিত। কিন্তু ওই যে ভারত বিএনপি ক্ষমতা এনে দিয়েছে, ভারতের কথায় বিএনপি এখন পুলিশ হত্যার বিচারের উদ্যোগ নিতে বাধ্য হচ্ছে। দিন শেষে বিচার করতে পারবে না বা করবে না, কারণ এটা বিএনপি করেছে, এড়িয়ে যাবে, ধামাচাপা দিয়ে ফাইল রেখে দিবে। কিন্তু কিছু দৃশ্যমান উদ্যোগ নিচ্ছে ভারতকে খুশি করার জন্য, ভারতকে দেখানোর জন্য, এবং ভোট কারচুপি করে এবং আওয়ামী লীগের সাথে সমঝোতা করে যে বিএনপি ক্ষমতা এসেছে, তো তাদেরকে তো কিছু জায়গায় খুশি করা উচিত। বা পুলিশ, সেই আওয়ামী পুলিশই বিএনপিকে সহায়তা করেছে ক্ষমতায় আসতে, অতএব সে আওয়ামী পুলিশের তো কিছু করতে হবে। সে আওয়ামী পুলিশকে তো খুশি করতে হবে যে আপনারা আমাদেরকে ক্ষমতা এসেছেন, রেজাল্ট টেম্পারিং করতে সহায়তা করেছেন, নির্বাচনে কারচুপি করতে সহায়তা করেছেন। এই যে দেখেন, এখন দায় মুক্তি বাদ, এখন বিচার হবে। দিন শেষে বিচার করতে পারবে না, কিন্তু একটা উদ্যোগ নিয়ে খুশি করছে। এটা হচ্ছে রহস্য, নইলে এটা করার কথা না। কারণ এগুলো তো করেছে বিএনপি, কে না জানে। আচ্ছা, ধানমন্ডি 32 ভেঙেছে কারা বলেন তো? ছাত্র জনতা ফেসবুকে লিখেছে, পিনাকি ভট্টাচার্য ফেসবুকে লিখেছে, কিন্তু মূল কাজটা এক্সিকিউট করেছে বিএনপি। ভিডিও আছে না? বুলডোজার পাঠিয়েছিল কে? ছাত্র জনতা সর্বোচ্চ ওখানে মিছিল করেছে। ছাত্র জনতা বলতে আমি বিএনপি বাদের ছাত্র জনতা বলছি। এবং তারা দু একজন একটা হাতুড়ি নিয়ে প্লাস্টার বলে না বিল্ডিং এর উপর, ওইটা ভেঙেছে সর্বোচ্চ। কিন্তু আসলে ধানমন্ডি 32 ভাঙার কোনো কাজ ছাত্র জনতা করতে পারেনি। ও তো শক্ত স্ট্রাকচার ভাঙতে বুলডোজার লাগে, আর বুলডোজারের সাপ্লায়ার ছিল আজকের মন্ত্রী ইশরাক, প্রতিমন্ত্রী। বুঝতে পারছেন? তো এখন এইগুলোর জন্য বিএনপি দিন শেষে কিছু করতে পারবে না, কারণ এতে বিএনপি ফেসে যাবে। তার অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালো, তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা ও স্থাপনার হামলার ঘটনাগুলো তদন্ত গ্রিন সিগন্যাল মিলছে। বুঝতে পারছেন? তবে হ্যাঁ, এখানে একটা বিষয়, দিন শেষে এনসিপির ছেলেদের ভয় নাই, কারণ দিন শেষে বিচার করতে গেলে তো বিএনপি ধরা খাবে। তদন্ত করে সংখ্যা নির্ধারণ করা, এবং যেহেতু তারা চাকরি করতে যে হত্যার শিকার হয়েছেন, এটা অনিবার্য বাস্তবতা, এর বিচার হতে পারে না, হওয়াটা অযৌক্তিক। এজন্য তার পরিবারকে অ্যাটলিস্ট ক্ষতিপূরণ দিতে পারে, এরকম কিছু উদ্যোগ হতে পারে। কিন্তু যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে ধরবে। যারা পুলিশ হত্যা করেছে, বিএনপির হোক আর এনসিপির হোক, একজনকে ধরতে গেলে ওইটি হবে বিএনপি সরকারের পতনের কারণ এটা সুস্পষ্টভাবে তাহলে সে আওয়ামী লীগ হিসেবে পরিগণিত হবে। তো ওভারঅল যতটুকু নাড়াচাড়া দেখতে পাচ্ছি, এটা ভারতকে খুশি করতে। দর্শক, 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসার পর বর্তমান তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি কি হবে, আন্তঃরাষ্ট্রীয় নীতি কি হবে, এ নিয়ে কিন্তু ব্যাপক বিশ্লেষণ চলতেছে। এবং ভারতীয় কর্তৃপক্ষ কিন্তু খুবই খুশি, এবং তারা তারেক রহমানকে ওয়েলকাম করেছে। ইউনূসের আমলে ঝিমিয়ে পড়া দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে যেতে তারা কাজ করতেছেন। ইতিমধ্যেই কলকাতা ঢাকা আগরতলা বাস সার্ভিস চালু হয়েছে এবং সম্পর্ক এগুচ্ছে। এরপরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পুর একটি ভয়ঙ্কর ইন্টারভিউ কালের কণ্ঠ পত্রিকায়, যেখানে ডক্টর ইউনূসের সরকারের এবং ডক্টর ইউনূসের ব্যাপক সমালোচনা করা হয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন এবং তাকে গৃহবন্দী করা হয়েছে, মানে এরকম নানা ধরনের অভিযোগ। এবং যেই কাজটা কখনোই ডক্টর ইউনূস করেননি, সেটা হচ্ছে যে যেই
হাসিনা সরকার অবৈধভাবে 15টা বছর ক্ষমতায় ছিল, তার অন্যতম সহযোগী এই রাষ্ট্রপতি চুপ্পু, যিনি দুদক কমিশনার থাকা অবস্থায় বেগম জিয়াকে, তারেক রহমানকে বিভিন্নভাবে অন্যায়ভাবে মামলায় ফাঁসিয়েছেন। এমনকি তিনি বেগম জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন এবং নানাভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সহায়তা করেছেন। এমনকি 111 সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল দুর্নীতির মামলা ছিল সেই সব মামলা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আপনারা এও জানেন যে ডক্টর ইউনূস যে কদিন ক্ষমতায় ছিলেন তিনি চুপ্পুর সঙ্গে কোথাও যাননি, কিন্তু সেই রীতি ভঙ্গ করেছেন তারেক রহমান। তিনি আজকে রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় নিহত সামরিক অফিসার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান কি সেই রাষ্ট্রপতি চুপ্পুকেই তার পুরো মেয়াদ শেষ করতে দিবেন? এবং যদি দিবেনই তাহলে কার ইঙ্গিতে দিবেন, কার নির্দেশে দিবেন? কি চায় তারেক রহমান সরকার? এবং এর ভিতরে নতুন খবর যে এই জুলাই আন্দোলনে যে পুলিশ হত্যা হয়েছে, আওয়ামী লীগ দাবি করে 3,000-3,500 পুলিশ মারা গেছে, কিন্তু ইউনূস সরকার দাবি করতেছে যে পুলিশ মারা গেছে মাত্র 43 জন। এবং এই 43 জন পুলিশই হোক বা বেশি হোক বা কমই হোক, এইসব পুলিশরা যে ছাত্র জনতার আক্রোশে শিকার হয়ে মারা গিয়েছে এতে তো কোনো সন্দেহ নাই, তাই না? এবং একটা যুক্তি আছে যে যেই পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারতেছে, হ্যাঁ, সেই পুলিশকে যখন জনগণ হাতে পায় তখন তো ছেড়ে দেওয়ার কথা না, কারণ তো ওই প্রতিহিংসা তো জ্বলছে, যুদ্ধ তো, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু প্রায় 200 থেকে 250 পুলিশ মারা গেছে, কারণ ওই পুলিশরা মুক্তিযোদ্ধাদের মেরে ফেলতো। এখন মুক্তিযোদ্ধারা সুযোগ পেয়েছে, ওই পুলিশকে মেরে ফেলেছে। এরকম হয় এবং পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু এই ধরনের বিপ্লবের পরে, সংগ্রামের পরে যারা জয় লাভ করে তারাই পরাজিতদের বিচার করে। সেটা ফরাসি বিপ্লব বলেন, ইরানের বিপ্লব বলেন, বা যে সিরিয়াতে তো এই যে সারা, তিনি জয়লাভ করার পরে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে অন্তত 35 জনকে ইনস্ট্যান্ট ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশে তো হিসাবে কিছুই হয় নাই। আওয়ামী লীগ নেতারা বহাল তবিয়তে আছে, কেউ কেউ আমেরিকা আছে, কেউ ইংল্যান্ড আছে, কেউ ভারতে আছে, সবাই খুব ভালোভাবেই আছে। যারা জেলে আছে তারাও বাসার খাবার খাচ্ছে, টেলিভিশন দেখছে, জেলের ভিতরে এসি লাগিয়েছে। এখন তারেক রহমান সরকার আসছে, এখন তারা জেল থেকে মুক্তির আশা করতেছেন। হ্যাঁ, তো ইউনূস সরকার করেছিল কি? ইউনূস সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে তারা এই জুলাই বিপ্লবে যেই সকল ছাত্র জনতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে তাদের সবাইকে দায় মুক্তি দিয়ে একটি দায় মুক্তি অধ্যাদেশ জারি করেছিলেন, যাতে এই ছাত্র জনতার বিরুদ্ধে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ আনতে না পারে। এই গত 15 জানুয়ারির খবর, সেখানে বলা হয়েছিল যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় মুক্তি দিতে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়ে আইনে পরিণত হবে। এই খবর জানিয়েছেন আসিফ নজরুল। এখন সমালোচনা আছে যে আসলে এই দায় মুক্তি দেওয়া উচিত হয়েছে কিনা, কিন্তু দর্শক, বাংলাদেশে তো দায় মুক্তির ইতিহাস আছে। আমি যদি দেখাই বিবিসি থেকে যে বাংলাদেশে এর আগে অন্তত 3 বার আইন এবং অধ্যাদেশ জারি করে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর রাজনীতির বাইরেও কিন্তু 2010 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ এবং জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য আইন করে দায় মুক্তি দেওয়া হয়। এছাড়াও শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা সবার আমলেই কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে কোনোটি আর কার্যকর থাকেনি। যেমন শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনীকে দায় মুক্তি দিয়েছিলেন, আবার জিয়াউর রহমান 1979 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের বিচার করা যাবে না, তাদেরকে দায় মুক্তি দিয়েছিলেন। তৃতীয়বার বেগম জিয়া গতবার যখন ক্ষমতায় ছিলেন তখন অপারেশন ক্লিন হার্ট করে অনেককে মেরেছিলেন, তাদেরকে দায় মুক্তি দিয়েছিলেন। তো ইউনূস সরকারের দাবি ছিল যে এই জুলাই যোদ্ধারা তারা যদি পুলিশ মেরেও থাকে, সে সময় যে সহিংসতা হয়েছে, যে যুদ্ধ হয়েছে, পুলিশরা যেভাবে নির্বিচারে গুলি করে জনগণকে মেরেছে, সুতরাং সেই সময় হয়তো এই গন্ডগোলের ভিতরে কিছু পুলিশ মারা গিয়ে থাকতে পারে। ইউনূস সরকার বলেছিল যে জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল, তাই অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে
তারা যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নেরও প্রয়োজন রয়েছে।